এখানে আর্টিমিসিনিন হচ্ছে ম্যালেরিয়াতে ইউজ হয় এবং এই ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি নোবেল প্রাইজ পেয়েছে যে আর্টিমিসিনিনের ইউজ ইন ম্যালেরিয়া। সো কুইনিনের যেই হুম, কুইনিন ছিল একটা অ্যান্টি-ম্যালেরিয়াল এজেন্ট। কিন্তু কুইনিনের হচ্ছে মেইন সাইড ইফেক্ট হচ্ছে সিনকোনিজম। সিনকোনিজম হচ্ছে কানের মধ্যে ঝিনঝিন করা। এরপর হচ্ছে ফলে এই সাইড ইফেক্ট কে কাউন্টার দিয়ে তৈরি করা হলো ক্লোরকুইন। ক্লোরকুইন হচ্ছে সাইড ইফেক্ট কম, বাট এটার প্রবলেম হচ্ছে এটা আবার রেজিস্ট্যান্ট হয়ে গেল টু ম্যালেরিয়াল আ বডি। সো আর্টিমিসিনের এখানে কিভাবে রোলটা প্লে করতেছে যে আর্টিমিসিনের মধ্যে থাকা যে এন্ডোপারক্সাইডস যেমন হচ্ছে এই যে মাঝখানে, এই রিং এর মাঝখানে যে এন্ডোপারক্সাইডস, এই এন্ডোপারক্সাইডটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট টু আ অ্যান্টি-ম্যালেরিয়াল অ্যাকশন। অ্যান্টি-ম্যালেরিয়াল অ্যাকশন এর জন্য এখানে ওই পার্টটুকুই হচ্ছে সবচেয়ে বেশি। তো এইখানে হচ্ছে যে ব্যাকটেরিয়ার যেই অ্যা ম্যালেরিয়াল প্রোটোজোয়া যে Fe2+ টা ম্যালেরিয়াল প্রোটোজোয়া যে Fe2+ এটা হচ্ছে এখানে আসতেছে এবং আসার পর হচ্ছে এন্ডোপারক্সাইডটা হচ্ছে ফ্রি রেডিক্যাল জেনারেট করে। এন্ডোপারক্সাইডটা ফ্রি রেডিক্যাল জেনারেট করে কিন্তু হোস্টকে অ্যাটাক করে না। অর্থাৎ হিউম্যান হোস্টকে অ্যাটাক করে না। কারণ হচ্ছে এখানে হিউম্যান বডিতে যে ফেরাস আয়নটা এটা হচ্ছে ভিতরের দিকে থাকে। আমরা যদি পোরফাইরিন রিংটার খেয়াল করি যে আমাদের যেই হিমোগ্লোবিনের মধ্যে যে পোরফাইরিন রিং আছে, সেই পোরফাইরিন রিং এর হিউম্যানে হচ্ছে গিয়ে Fe2+ টা রিং এর ভেতরের দিকে থাকে, এক্সপোজড থাকে না। কিন্তু ম্যালেরিয়াল প্যারাসাইটে এটি হচ্ছে এক্সপোজড থাকে এবং হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইটের যে Fe2+ এটার সাথে এই ইপোক্সাইড, এন্ডোপারক্সাইড এই পার্টটা ইন্টারেকশন করে ফ্রি রেডিক্যাল জেনারেট করে। ফলে এইভাবে হচ্ছে আর্টেমিসিনিন অ্যাক্টিভিটি দেয়, টক্সিসিটি ক্রিয়েট করে টু প্রোটোজোয়া, protozoal body or malarial body, but it doesn't uh, create harm on human body because human body যে Fe2+ porphyrin রিং এ থাকা যে Fe2+ সেটা রিং এর ভেতরের দিকে থাকে, বাইরের দিকে এক্সপোজড থাকে না। প্লান্টস অ্যান্ড অ্যানাসাইন কোর্স, তারপর এখানে আর্টেমিসিনের কথা বলা হচ্ছে। তারপর এখানে উম দি বিটন্স অফ পেনিক্রস এটা একটি ঐতিহাসিক ঘটনা যে আহ, দি বিটন্স অফ এই পেনিক্রস হচ্ছে একটা এলাকার নাম। হ্যাঁ? পেনিক্রস হচ্ছে একটা এলাকার নাম। দি বিটন্স অফ পেনিক্রস। এই বিটন্স অফ পেনিক্রস কি যে হচ্ছে গিয়ে যেমন এপিলেপসির একটা কিউর দিয়েছিল, যে একটা ন্যাচারাল প্রোডাক্ট দিয়েছে, দিয়ে বলেছে যে এটাকে ২০ মিনিটের মতো সিমার করতে হবে। মানে জাল দিতে হবে, দেন হচ্ছে এনজয় করো। ওইটা হচ্ছে গিয়ে তারা এপিলেপসির কিউর হিসেবে একটা মেডিসিন, ন্যাচারাল মেডিসিন ওভাবে ইউজ করেছে। তারপর হচ্ছে গিয়ে যে হার্বাল রেমেডিস অফ ওল্ড ইয়াক, এটা হচ্ছে মেজরিটি মে হ্যাভ ওয়ার্কড থ্রু এ প্লাসিবো ইফেক্ট। তারপরে হচ্ছে রেইন ফরেস্ট, তারপর হচ্ছে রেইন ফরেস্ট একটা ইয়ে হইতে পারে, সোর্স হতে পারে। তারপর কোরাল অ্যান্ড মেরিন কেমিস্ট্রি, যেমন হচ্ছে কিউরাসিন, হ্যাঁ? কোরাল অ্যান্ড মেরিন কেমিস্ট্রি এখান থেকে আসছে কিউরাসিন। তারপর হচ্ছে মাইক্রো অর্গানিজমস থেকে যেমন পেনিসিলিন, তারপর সেফালোস্পোরিন, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিকল ইনভেন্ট করা হয়েছে। তারপর ডিসকভার করা হয়েছে এগুলা। পেনিসিলিন, সেফালোস্পোরিনস, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিকল। আ এখানে একটা লিড কম্পাউন্ড দেখা যাচ্ছে যে ভেনমস অ্যান্ড টক্সিনস থেকে এসছে। অর্থাৎ সাপের বিষ থেকে পাওয়া গেছে, সেটা হচ্ছে ক্যাপটোপ্রিল। ক্যাপটোপ্রিল হচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট। এই ট্যাপ্রোটাইড হচ্ছে লিড কম্পাউন্ড। এই ট্যাপ্রোটাইড থেকে মডিফাই করে ক্যাপটোপ্রিল আসছে, সেটা হচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট।
তারপর এখানে হচ্ছে যে টিউবোকিউরারিন যেটা কিউরার থেকে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন হচ্ছে উম এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। তো ডিসট্যান্স বিটুইন চার্জড নাইট্রোজেন অ্যাটম, এই নাইট্রোজেন চার্জড অ্যাটম গুলোর যে ডিসট্যান্স এইটা হচ্ছে গিয়ে ক্রুশাল ফর অ্যাক্টিভিটি। তো এইখান থেকে যখন আ এসএআর স্টাডি করে দেখা গেল যে টিউবোকিউরারিন থেকে যখন অ্যাট্রাকোরিয়াম তৈরি করা হচ্ছে, অ্যাট্রাকোরিয়াম কিন্তু নিউরোমাস্কুলার ব্লকার। বাট ডিসট্যান্স বিটুইন চার্জড নাইট্রোজেন অ্যাটম ইস ক্রুশাল ফর অ্যাক্টিভিটি। এখানে এটাই দেখানো হয়েছে যে এই টিউবোকিউরারিন পাওয়া গিয়েছিল কিউরার থেকে। কিউরার থেকে পাওয়া টিউবোকিউরারিন সেটা হচ্ছে আ কনভার্টেড হয়ে হচ্ছে অ্যাট্রাকোরিয়াম তৈরি করা হয়েছে। এই অ্যাট্রাকোরিয়ামটা হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকার হিসেবে কাজ করেছে। এখানে এসএআর স্টাডি করে দেখা গেছে যে এই ২ টা নাইট্রোজেনের মধ্যে চার্জ নাইট্রোজেনের এটমের মধ্যে ডিসট্যান্সটা হচ্ছে গিয়ে ক্রুশাল ফর অ্যাক্টিভিটি। এন্ডোজেনাস কম্পাউন্ডস এর মধ্যে যেমন আমাদের বডির ন্যাচারাল লিগ্যান্ড যেমন হচ্ছে অ্যাড্রিনালিন, সালবিউটামল। অ্যাড্রিনালিন থেকে তৈরি করেছে সালবিউটামল এগনিস্ট হিসেবে। তার মানে আ সালবিউটামল একটা এগনিস্ট, তারপর সুমাট্রিপটান সেটা হচ্ছে S-হাইড্রোক্সিট্রিপটামিন থেকে ডিরাইভ করা হয়েছে। সুমাট্রিপটান হচ্ছে একটা এগনিস্ট। তারপর হচ্ছে ন্যাচারাল লাইগ্যান্ডস ফর রিসেপ্টর। এখানে দেখতেছি যে অ্যাড্রিনালিন থেকে তৈরি করা হয়েছে কি প্রোপ্রানল যেটা হচ্ছে বিটা ব্লকার। তার মানে অ্যান্টাগনিস্ট। হিস্টামিন থেকে সিমেট্রিন তৈরি করেছে এটা একটা ব্লকার। এটা একটা ব্লকার। অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করছে। তারপরে হচ্ছে এন্ডোজেনাস কম্পাউন্ডস আ এনক্যাফালিন, এনক্যাফালিনস হচ্ছে এনক্যাফালিনেজ ইনহিবিটরস। এনক্যাফালিনস থেকে তৈরি করেছে এনক্যাফালিনেজ ইনহিবিটরস। পেপটাইড থেকে তৈরি করেছে প্রোটিয়েজ ইনহিবিটরস। যেমন অ্যাল-ফিনাইল অ্যালপ্রোলিন উম সেটা থেকে তৈরি করেছে সেকুইনেভির। সিনথেটিক কম্পাউন্ডের মধ্যে আছে যে প্রন্টোসিল, তারপর হচ্ছে সালফানিলামাইড, লিড কম্পাউন্ডস ফ্রম দি সিনথেটিক ওয়ার্ল্ড। এখানে অ্যা দেখা গেছে যে ট্রাইনাইট্রোগ্লিসারিন আ তৈরি করা যে কোম্পানি, এই কোম্পানির যারা ওয়ার্কার তাদের মধ্যে হচ্ছে গিয়ে দেখা গেছে তাদের প্রচন্ড মাথা ব্যাথা, হেডেক হয়েছে এবং দেখা গেল তাদের ব্রেইনের ব্লাড ভেসেলের ডাইলেশন হইছে এবং এই প্রপার্টিকে কাজে লাগিয়ে দেখা গেছে এটা হার্টেরও কি করে ব্লাড ভেসেলের ডাইলেশন করে তখন হচ্ছে এনজাইনাতে এই অ্যা ট্রাইনাইট্রোগ্লিসারিনের ইউজটা কি এস্টাবলিশড হলো। তারপর রাবার ইন্ডাস্ট্রিতে দেখা গেছে যে রাবার ইন্ডাস্ট্রির মধ্যে ইউজ করা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করা যে ওয়ার্কার তাদের মধ্যে সেটা হচ্ছে করেছে বা তারা এটা এই অ্যা যেই অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্টটা সেটা কনজিউম করেছে। ফলে আ অ্যালকোহলটা হচ্ছে যে অ্যালকোহলের যে অক্সিডেশন, সেই অক্সিডেশনটা বাধাগ্রস্ত হইছে। ফলে তারা হচ্ছে এই জিনিসটা ইউজ করেনি। এই জিনিসটা মানে অ্যালকোহলের প্রতি তারা আর কোনো ইন্টারেস্ট পায়নি। ফলে এটা হচ্ছে এই জিনিসটা দেখা গেল যে একটা ডাইসালফিউরাম নামক যে ড্রাগ সেটা হচ্ছে একটা অ্যান্টাবিউজ হিসেবে কাজ করছে। লিড কম্পাউন্ডস আরো আছে অর্গানিক সিনথেসিস এর মাধ্যমে আসে। উম কম্বিনেটোরিয়াল অ্যান্ড প্যারালাল সিনথেসিস একটু আগে বলা ছিল কম্বিনেটোরিয়াল কি আর প্যারালাল কি। তো কম্বিনেটোরিয়াল অ্যান্ড প্যারালাল সিনথেসিস এর মাধ্যমে পেপটাইডস গুলাকে তৈরি করা যাচ্ছে। যেমন অ্যামাইনো অ্যাসিড রেজিন বিড এর সাথে যখন অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করা হচ্ছে তখন আ একটার পর একটা করে বাইন্ড করে তারপর পেপটাইডটা যখন তৈরি হচ্ছে তখন হচ্ছে পেপটাইড আর রেজিন বিডের মধ্যে যে সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করে আমি পেপটাইডকে আলাদা করে নিলাম। অ্যামাইনো অ্যাসিডস আর লিঙ্কড আপ one at a time. প্রতিবার একটা করে সে যুক্ত হতে পারে। Each coupling involves protection, coupling and reproduction system. ফার্স্ট হচ্ছে তাকে প্রোটেকশন দিতে হয়। তাকে প্রোটেকশন দিতে হয়। তারপর হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে তাকে প্রোটেকশন দিতে হয়। তারপর হচ্ছে কাপলিং করে অ্যামিনো অ্যাসিড গুলো। তারপর হচ্ছে ডিপ্রোটেকশন স্টেপ নিয়ে আবার হচ্ছে সেম প্রসিডিউর এপ্লাই করা হয়। প্যারালাল সিনথেসিস রেজিন বিড এর সাথে মানে প্রতিবার একটা করে তৈরি হয় এটা। রেজিন বিড। তারপর হচ্ছে হেটেরোসাইকেলস, লিড কম্পাউন্ড। এখানে অতীতে কি করা হতো? অতীতে হচ্ছে লিড কম্পাউন্ড আগে তৈরি করে তারপর হচ্ছে লিড কম্পাউন্ড এর টার্গেট খোঁজা হতো। আর এখন হচ্ছে
আ এখন আর ভবিষ্যতের যেই আ চি চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আগে হচ্ছে টার্গেটটা আগে খুঁজে বের করা এবং টার্গেটটা স্টাডি করে দেন হচ্ছে লিড কম্পাউন্ড নিয়ে আসা। ইমপ্যাক্ট অফ দি হিউম্যান জিনোম প্রজেক্ট। ডি নোভো ড্রাগ ডিজাইনটা কি? যে ডি নোভো ড্রাগ ডিজাইন হচ্ছে ডি নোভো ড্রাগ ডিজাইন এর মাধ্যমে হচ্ছে গিয়ে চলে আসছে প্রোটিন স্ট্রাকচার তারপর হচ্ছে উম এখানে হচ্ছে যেমন একটা ড্রাগ এবং সেই ড্রাগটা তার বাইন্ডিং ইন্টারেকশন গুলো দেখানো হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং করেছে, আয়নিক বন্ডিং করেছে এবং ম্যানুরাস বন্ডিং দেখাইছে। থাইমিডাইলেট কাইনেজ ইনহিবিটর সেখানে লিড কম্পাউন্ড যেটা সেটা অপ্টিমাইজেশনের মাধ্যমে অ্যান্টি-ক্যান্সার এজেন্ট তৈরি করা হয়েছে। NMR স্পেকট্রোস্কোপি এখানে ডিজাইন টু লিড কম্পাউন্ডস ইউজিং NMR স্পেকট্রোস্কোপি এখানে বাইন্ডিং সাইটের কোনো একটা স্পেসিফিক বাইন্ডের সাথে কোনো একটা স্পেসিফিক রিজিয়ন এর সাথে একটা এপিটোপ বাইন্ডিং করেছে। এপিটোপ হচ্ছে গিয়ে স্মল মলিকিউল হুইচ ইন্টারেক্ট উইথ পার্ট অফ বাইন্ডিং সাইট রাদার দ্যান দ্য হোল বাইন্ডিং সাইট। তো এখানে যখন এপিটোপটা বাইন্ড করেছে একটা বাইন্ডিং সাইটের স্পেসিফিক রিজিয়ন এর সাথে তখন দেখা গেছে যে কোনো অবজারভেবল বায়োলজিক্যাল ইফেক্ট নাই। তখন আমরা ফার্দার আরেকটা হচ্ছে গিয়ে এপিটোপকে মানে বাইন্ডিং সাইটের অন্য খালি যে পার্টটা দেখা যায় সেখানে বাইন্ড করাবো। বাইন্ড করাইলে হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে এই ২ টা এপিটোপের মাঝখানে যদি আমরা একটা লিঙ্কার দিয়ে লিঙ্ক করে দেই তখন এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ড্রাগ হিসেবে, অ্যাক্টিভ লিড কম্পাউন্ড হিসেবে কাজ করছে। এভাবেও লিড কম্পাউন্ডকে ডিসকভার করা যায়, ডিজাইন করা যায়। যেমন এখানে হচ্ছে গিয়ে যে ডিজাইন অফ লিড কম্পাউন্ড ইউজিং NMR স্পেকট্রোস্কোপি দেখানো হচ্ছে যে কার্বন 13 NMR এখানে কার্বন 13 NMR কার্বনের একটা সিগনাল এখানে কার্বন 13 NMR এর সিগন্যাল গুলা পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে যে এটাকে যখন আমরা আবার কি করলাম এটাকে হচ্ছে গিয়ে অপটিমাইজ করলাম এপিটোপটাকে। অপটিমাইজ করার পর আ এবার ২ টা জায়গায় কিন্তু ২ টা এপিটোপ বসছে। স্মল মলিকিউল যেগুলো হচ্ছে অ্যাফিনিটি আছে দ্যাট মিনস বাইন্ড করে কিন্তু কোনো ইফেক্ট এফিকাসি নাই। কোন ধরনের অ্যাক্টিভিটি দেয় না। একদমই হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি ছাড়া এরা। তারপর এদেরকে যখন লিঙ্কার দিয়ে লিঙ্ক করে দেওয়া হয় তখন তারা একটা হচ্ছে গিয়ে লিড কম্পাউন্ড হিসেবে আচরণ করে। এই ধরনের আ এক্সাম্পল হচ্ছে গিয়ে যে এই ধরনের লিড কম্পাউন্ড ফাইন্ড করার এই ধরনের যেই স্ট্র্যাটেজি ইউজিং NMR স্পেকট্রোস্কোপি সেরকম একটা এক্সাম্পল হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে ডিজাইন অফ a lead compound as an immunosuppressant. থ্যাংক ইউ।